আকাশে যা আছে এবং জমিনে যা আছে, মিন দাব্বাহ, যত প্রাণী আছে, ওয়াল মালাইকা, যত ফেরেশতা আছেন, তারা সবাই আল্লাহকে সেজদা দেন। ওয়া হুম লা ইস্তাকবিরুন, কেউ অহংকারী না। অহংকার যে করেছে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আর একটা জাতির মধ্যে অহংকার আছে, সেই অহংকারের জাতির নাম হলো মানুষ। শয়তান ওই অহংকারের বীজ আমাদের ভেতরে এমনভাবে বপন করে দিয়েছেন যে আমরা অনেক সময় অহংকারের কারণে সেজদা অবনত হতে পারি না। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, আকাশ জমিনে যা আছে, যত প্রাণী আছে, যত ফেরেশতা আছেন, যা আছে, সবাই আল্লাহকে সেজদা করেন। ওয়ালা ইস্তাকবিরুন, কেউ অহংকার করে না। আর আমরা অতিশয় দুর্বল হওয়া সত্ত্বেও আমাদের ভিতরে অহংকার কাজ করে। আমরা অহংকারী হয়ে আল্লাহমুখী হতে পারি না। আমরা সূরাতুন নাহলের আলোচনা শুনছিলাম। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, সূরাতুন নাহলের বিশেষ করে 46 নম্বর বা 47 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনাটা ছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কি অবস্থায় পাকড়াও করবেন এবং কোন অবস্থাতে পাকড়াও করে থাকেন, এটা আমাদের জানা দরকার। অনেক সময় আমরা নিজেদেরকে ভাবি যে আমি তো এখন একটা বিশাল অবস্থায় আছি, আসলে কি কেউ আমাকে ধরবে, কেউ কি আমাকে কিছু করবে, এমন একটা ভেতরে একটা গর্মি ভাব কাজ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার পাকড়াওটা আসলে কখন হয়ে থাকে, ওটা আজকে একটু আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা যে কোরআন বা বিভিন্ন সময়ে যে আয়াত বা কিতাব সাহিফা নাজিল করেছেন, প্রত্যেকটা সাহিফা, প্রত্যেকটা কিতাব এবং সর্বশেষে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন সেটা একেবারে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এখানে এমন কোনো বিষয় নাই যে যেটাকে আপনি বলতে পারেন যে আমি বিষয়টা বুঝতে পারি নাই, বা এটা গোপন ছিল, বা এটা কি হবে আমার তো জানা ছিল না। অর্থাৎ কোনো বান্দা কিয়ামতের ময়দানে এটা বলতে পারবে না যে হে আল্লাহ, আপনি যে আমার ইলা, এটা আমি বুঝতে পারি নাই, এটা বলার কোনো সুযোগ থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে এমনভাবে বিবেক তৈরি করে দিয়েছেন, আর কোনো মাসালা সে জানুক আর না জানুক, যদি তার এমন গহীন জঙ্গলেও তার থাকতে হয় যেখানে কোনো মানুষ নাই, কিন্তু সেই জঙ্গলে থেকে যেন সে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তত চিনতে পারে, সেই জ্ঞান তাকে দেওয়া হয়েছে। আর প্রত্যেক যুগে যুগে যত নবী রসুলগণ এসছেন, প্রত্যেক নবী রসুলগণকে আল্লাহ তাআলা ওই জাতির জন্য, ওই কওমের জন্য এতটুকু তার পক্ষ থেকে ওহী নাজিল করে দিয়েছেন যেটা সেই সমাজের জন্য যথেষ্ট ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর যে কোরআনকে নাজিল করেছি এটা মানুষের জন্য, এটা একেবারে সুস্পষ্টভাবে এমনভাবে নাজিল করেছি যাতে করে আপনি সব বলে দিতে পারেন।
আর তারা যেন এই আয়াতগুলো নিয়ে একটু ভাবে, একটু ফিকির করে। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন আসার পরেও যে মানুষগুলোর মাঝে কোনো বিকার হয় না, যার মাঝে কোনো চেতনা জাগে না, যার মাঝে মনে হয় না যে আসলে তো আল্লাহ তাআলা বলছেন আমার তো সেইভাবে করা দরকার, এটা সে বুঝে না, তখন তার ভিতরে কিছু ওয়াসওয়াসা কাজ করে। সেই ওয়াসওয়াসাগুলো কি? আল্লাহ তাআলা বলছেন যে সেই ওয়াসওয়াসার মধ্যে একটা হলো যে সে ভাবে যে না, আমাকে আল্লাহ তাআলা কিছু বলবেন না, বা এমন কিছু নাই। আসলে পৃথিবীতে নানা সময় আপনারা দেখেছেন নানা ধরনের বিপর্যয় হয়, যেটাকে আমরা মানবিক বিপর্যয় বলি। আসলে মানবিক বিপর্যয়টা কি আসলে? এই যে কখনো কখনো দেখি মাইলের পর মাইল জায়গা আগুনে পুড়ে যায়, দেখেন না? কোনো দমকল বাহিনী কোনো কাজে আসে না। আমাদের দেশ তো বাদই দিলাম, আমাদের দেশে তো কিছু হইলে ওইটা 1 মাস ধরে ওইভাবেই পড়ে থাকে, আউট অফ সাইট। আমরা যারা মনে করেন যে নিজেদেরকে কিছু ভাবে, যারা সায়েন্স দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে তারা চেষ্টা করে, বুঝাবার চেষ্টা করে মায় কুছ হো, তো আল্লাহ তাআলা মাঝে মাঝে মানবিক বিপর্যয় দান করেন, আযাব হিসাবে পাঠান, পরীক্ষা হিসাবে পাঠান, শিক্ষা হিসাবে পাঠান। কারোর জন্য আযাব, কারোর জন্য পরীক্ষা, কারোর জন্য শিক্ষা। সেটা কি? যে ওগুলো আসার পরে আল্লাহ তাআলা বুঝায় দেন যে দেখো, তোমার আমেরিকা কত অসহায়, তোমার রাশিয়া কত অসহায়, তোমার চীন জাপান কত অসহায়, হ্যাঁ, তোমার ইসরায়েল কত অসহায়, যে এই যে আমি আগুন পাঠালাম এই আগুন তারা নিভাতে পারে না। এই যে আমি করোনা পাঠাইলাম এই করোনা থেকে তাদের বাঁচার কোনো পথ নাই। এই যে আমি এই রোগটা দিলাম এই রোগটা থেকে তারা এখন বাঁচতে পারতেছে না। আর কি মাঝে মাঝে ভূমিকম্প হয়, ভূমিধস হয়, এক একটা ভূমিকম্প ভূমিধস তাদেরকে কাঁপিয়ে দিয়ে যায়, তাদের টেকনোলজি কাজে আসে না। এটা কেন হয়? যাতে করে সে বুঝে, ওই যে এই আয়াতে আসছে আফা আমিনা, যে সে কি নিরাপদ হয়ে গেছে? আল্লাহ বললেন না, মোটেও না। তোমার যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতার আলোকেই তুমি চিন্তা করেছো তুমি নিরাপদ, কারণ তুমি আন্ডার মধ্যে আছো, ডিমের মধ্যে আছো। তো ডিমের মধ্যে যে থাকে সে মনে করে ডিমটাই আমার দুনিয়া, কিন্তু ডিমের বাইরের যে জগৎ কত বড় সেটা তো সে বুঝে না। এখন আমাদের অবস্থাটা হলো এটাই, যে আমাদের এই সামান্য মেধা নিয়ে, হ্যাঁ, আমাদের এই মনে করেন 5-6টা অথবা আধা কেজি পরিমাণ মগজ নিয়ে আমরা ভাবতেছি যে আমরা সব জয় করে ফেলেছি। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন আফা আমিন আল্লাযীনা মাকারুস সাইয়্যাত, আকাম কুকাম যা করার করেছো, করার পরে তুমি ভাবছো যে আমি তো নিরাপদ হয়ে গেছি না। আই ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদ, অপেক্ষা করো জমিন ধসায় দেব। ভূমিকম্প হয়, ভূমিধস হয়, এখন আরেকটা ভয়াবহ আযাব শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। হঠাৎ করে বিশাল একটা জায়গা গর্ত হয়ে যায় এবং 100, 200, 500 ফিট নিচে মাটি চলে যায়, এবং এটা জনপদের মধ্যে, এটা জনপদগুলোর মধ্যে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো এটা আপনি কি ভাবতে পারেন এটা কি করবে? এই ক্ষেত্রে টেকনোলজি কোন কাজে আসবে? আমরা যা করার জমিনের উপর দিয়ে করতেছি, কিন্তু জমিনের নিচ দিয়ে তো আমাদের কিছু করার নাই। তো ওদিক থেকে যদি হঠাৎ করে হোল তৈরি হয়ে যায়, এইটাকে কিভাবে সামাল দিবে এই মানব জাতি? সম্ভব এটা? ভূমিকম্পকে কিভাবে সামাল দিবে? এটা কি সম্ভব? আজকেও পত্রিকায় আসছে যে বাংলাদেশের অবস্থাটা এমন, বিশেষ করে ঢাকা শহর, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করুন, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন, যে 9 মাত্রার ভূমিকম্প হবার সম্ভাবনা আছে। 5 মাত্রা হইলেই কাঁপতে থাকি, 6 মাত্রা হলে তো, 6-7 হলে তো খবর থাকে না, 9 মাত্রা হলে কি হবে অবস্থা যদি আল্লাহ তাআলা ধরেন আমাদেরকে? এটা কেন? এই যে এই আয়াতটা বলা হয়েছে, এই আয়াতের মধ্যে কি আছে? আই ইয়াকসিফাল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাআলা যখন বলছেন যে জমিনকে আমি ধসিয়ে দেব, ওরা কি বুঝে না এটা? আমাদের তো উচিত ছিল যে এই আয়াত পাঠ করার সাথে সাথে তওবা করে অন্ধকার পথ থেকে ফিরে আসা, পাপের পথ থেকে ফিরে আসা, কিন্তু এটা তো আমাদের হয় না আসলে। যেদিন ওই ভোর রাতে যদি ভূমিকম্প হয়, ওই দিনই কেবল ফজরের ওয়াক্তে মুসল্লি বেশি হয়, কারণ ধাক্কা খায়া দৌড়ায় মসজিদে আসছে, আবার নামাজ পড়ার পরের দিন আর কোনো খবর থাকে না। অথচ এই আয়াত
প্রতিদিনই আমাদেরকে ভূমিকম্পের কথা শোনায় যে ভূমিকম্প কিন্তু হবে, তুমি নিজেকে নিরাপদ ভেবো না। আও ইয়াতিয়াকুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, অথবা এমনভাবে তোমার দিকে আযাব ধেয়ে আসবে তুমি চিন্তাও করতে পারবে না। কিছুদিন আগে পাকিস্তানের একটা অঞ্চলে একটা ফ্যামিলি আর কি নদীর স্রোতে ভেসে গিয়েছিল। তো তারা কি 10 মিনিট আগেও ভাবতে পেরেছিল যে আকস্মিক এইভাবে বন্যার পানি ধেয়ে আসতে পারে? সারাদিন তারা ওখানে পিকনিক করেছে, লোকজন ছিল, শেষমেশ তারা সেলফি উঠাচ্ছিল, ওই মুহূর্তে পানি আসছে, তারা ভাবতে পারে নাই। তখনও তারা ওখানে ছিল, কিন্তু পানির স্রোত এত বেশি ছিল একটা পর্যায়ে সবাইকে ভাসিয়ে নিয়ে গেছে। মিন হাইসু লা ইয়াশউরুন, তুমি ভাবতেও পারবে না। তোমার দুনিয়া, তোমার মেধা, তোমার টেকনোলজির এই চিন্তাতে তুমি ভাববা তুমি নিরাপদ। আল্লাহ তাআলা বললেন যে তুমি যখন ভাববে তুমি নিরাপদ, তুমি যখন অনুভবও করতে পারবা না, ওই অনুভব করতে করতে আমি যা করার করে ফেলব। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াত আমাদের প্রত্যেককে নক করছে, বান্দা তুমি সতর্ক হও, অনুভব করার আগেই কিন্তু আমি তোমাকে ধরব। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, যে সে কি বুঝে না যে আমি তাকে এমন অবস্থাতে ধরব যে সে সুন্দরভাবে চলাফেরা করছে, সে হাঁটা চলা সব কিছু করছে। ভাই, মাঝে মাঝে আমরা কিছু অ্যাক্সিডেন্টের খবর পাই, আল্লাহ হিফাজত করুন সবাইকে। তো দেখা গেছে যে কেউ, যেমন গত ঈদের একটা ঘটনা ছিল, ছেলে বাড়িতে আসছে, সবার জন্য ঈদের জামা নিয়ে আসছে, 3 ভাই মিলে এই জামা কাপড় খালার জন্য নিয়ে আসছে, খালা বাড়ি পাশেই ছিল। তো 3 ভাই মিলে একসাথে বাইকে করে আবার গেছে খালাকে ঈদের জামা দিতে। তারা কিন্তু সারা রাত ধরে গাড়িতে আসছে, কি আনন্দ মনে, হ্যাঁ ঈদ করবে একসাথে। 3 ভাই ঢাকায় কাজ করে, আসার পরে সবার জন্য মার্কেট করছে, নিয়ে আসছে, বাসায় রেখে খালার জন্য মার্কেটিং নিয়ে 3 ভাই আনন্দের সাথে যাচ্ছিল, বাইক অ্যাক্সিডেন্টে 3 ভাই মারা গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা কি এটা বুঝে, ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, যে তারা এমন অবস্থায় চলাফেরা করছে আর আমি তাদেরকে অক্ষম নই ধরতে, তারা কি এটা মনে করে? এই যে চলাফেরা করা, এটার আরেকটা অর্থ হলো যে সে তখন মনে করে, বা তারা তখন মনে করে, বা একটা গোষ্ঠী, একটা শক্তি, বা আল্লাহর বিরুদ্ধের একটা শক্তি, তারা মনে করে যে আমাদের যে পাওয়ার আছে এই পাওয়ার নিয়ে আমরা অনেক কিছু করতেছি। এটা হলো তাদের চলাফেরা। আল্লাহ তাআলা বললেন ওই অবস্থাতেই আমি তোমাকে ধরবো। তুমি যখন নিজেকে পাওয়ারফুল মনে করবা, ওই মুহূর্তে তোমার যে কোনো আলো নাই, তোমার যে কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, ওইটাই আমি বুঝাই দিব। সুবহানাল্লাহ। এবং তিনি বললেন, আও ইয়াখুযাকুম আলা তাখাউফ ফাইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, যে এমন ভীতির তৈরি করব আমি, এমন অবস্থায় তোমাদেরকে ধরব, ভয়ে তুমি তোমার কথা ভুলে যাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আবার আল্লাহ বলছেন, ফাইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, তবে ভয় পেও না, যদি তুমি ওই পথ থেকে ফিরে আসো তাহলে জেনে নাও যে তোমার রব অবশ্যই অতিশয় সহনশীল। তোমাকে তিনি ছাড় দিচ্ছেন, তোমাকে তিনি ছাড় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন যেন তুমি ফিরে আসো। এই সুযোগ আর কারো কাছ থেকে তুমি পাবে না। তোমার বাবা দিবেন না, তোমার মা দেবেন না, তোমার সন্তান দেবেন না, তোমার স্ত্রী দেবেন না, তোমার স্বামী দেবেন না, ভাই বোন, ব্যবসায়িক পার্টনার, বন্ধু বান্ধব, কেউ দিবে না। আমি দিব। আমি অত্যন্ত দয়াশীল, কিন্তু সময় মতন ফিরে আসতে হবে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আল্লাহ তাআলা বলছেন ওই সময় পর্যন্ত আমি তোমার তওবা কবুল করতে থাকব, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মালাকুল মউত না আসবে। এখন তুমি টের পাইছো আযাব চলে আসছে,
বুঝে ফেলছো, বাঁচার আর কোনো উপায় নেই, এখন তো মরেই যাব, মরার আগে তুমি কালিমা পড়তেছো, তওবা করতেছো, আল্লাহ বললেন এই তওবা আমি কবুল করব না। কিন্তু এর আগ পর্যন্ত ফাইন্না রব্বাকুম লারাউফুর রাহিম, তোমার রব অতিশয় ক্ষমাশীল এবং ধৈর্যশীল। আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই, এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টি জগৎ সম্পর্কে বলেছেন। আমরা কত বড় হতভাগা, আমরা আমাদের মালিককে চিনি নাই, কিন্তু আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি তারা তার মালিককে চিনতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাম ইয়ারাও, তারা কি লক্ষ্য করে না, ইলা মা খালাকাল্লাহু মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, এখানে ইলা মা খালাকাল্লাহ আল্লাহ বলেছেন যে আল্লাহ যা সৃষ্টি করেছেন, আবার বলেছেন মিন শাই, এটা আরবি ব্যাকরণের একটা বিষয়, অর্থাৎ কোনো কিছুকে আল্লাহ বাদ দেন নাই, সৃষ্টির মধ্য থেকে আবার সব কিছুকে তিনি নিয়েছেন একদম ধরে ধরে। কি করে তারা, ইয়াতাফাইয়াউ যিলালুহু আনিল ইয়ামিন ওয়াশ শামাইল, তারা ঝুঁকে পড়ে কখনো ডানে কখনো বামে, অর্থাৎ তাদের ছায়াগুলো। আমরা যে দেখি না যে ছায়া পড়েছে, হ্যাঁ, সূর্যটা এদিকে গিয়েছে, এটা ছায়া এখানে পড়েছে, আবার সূর্যটা এদিকে আসছে, এটা ছায়া এখানে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলে এই ছায়ার মাধ্যমে যেটা প্রকাশিত হয়, তারা কি দেখে না, সুজ্জাদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন, তারা আসলে একান্ত বিনীতভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত মাখলুক আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর তাসবিহ বর্ণনা করে, কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সব কিছু আল্লাহর তাসবিহ বর্ণনা করে, তোমরা বুঝো না। আর এই আয়াতে আল্লাহ বললেন যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে ডানে এবং বাম থেকে সেজদা দেয় অত্যন্ত বিনীতভাবে। এবং শুধু তাই নয়, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে এবং জমিনে যা আছে, আকাশে যা আছে এবং জমিনে যা আছে, মিন দাব্বা, যত প্রাণী আছে, ওয়াল মালাইকা, যত ফেরেশতা আছেন, তারা সবাই আল্লাহকে সেজদা দেন। ওয়া হুম লা ইস্তাকবিরুন, কেউ অহংকারী না। অহংকার যে করেছে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আর একটা জাতির মধ্যে অহংকার আছে, সেই অহংকারের জাতির নাম হলো মানুষ। শয়তান ওই অহংকারের বীজ আমাদের ভেতরে এমনভাবে বপন করে দিয়েছেন যে আমরা অনেক সময় অহংকারের কারণে সেজদা অবনত হতে পারি না। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, আকাশ জমিনে যা আছে, যত প্রাণী আছে, যত ফেরেশতা আছেন, যা আছে, সবাই আল্লাহকে সেজদা করেন। ওয়ালা ইস্তাকবিরুন, কেউ অহংকার করে না। আর আমরা অতিশয় দুর্বল হওয়া সত্ত্বেও আমাদের ভিতরে অহংকার কাজ করে, আমরা অহংকারী হয়ে আল্লাহমুখী হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো থেকে আমাদেরকে বুঝদান করুন, অহংকার মুক্ত জীবন দান করুন, এবং সবসময় যেন আল্লাহ তাআলা আমাকে দেখছেন, যে কোনো মুহূর্তে তিনি আমাকে পাকড়াও করতে পারেন, এই ভয়টা নিয়ে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।